ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্য, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। Nou, wij zijn hier vanwege de UvA die nog steeds banden doorzet met universiteiten en andere instanties in Israël die medeplichtig zijn aan de genocide in Gaza. Come for one of us. ইসরায়েলের হামাসের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশেও ইহুদি সম্প্রদায়ের লোকজন ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশ করেছেন। হামাসের হামলার জন্য পশ্চিমা দেশগুলোর সরকার এবং অনেক নাগরিক ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ ও সৃষ্ট মানবিক সংকটে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষের ক্ষোভ বাড়াচ্ছে। In Islam, thanking people is thanking God. And I thank God for you every single day for being on the front lines and saying to this administration, to the one before and to the Netanyahu administration, not in our name. My client, Rumeysa, shared with me and my fellow lawyers representing her that when she was taken by ICE from her campus at Tufts, in the video that I'm sure you've all seen. মুসলমান সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তুরস্কে বিক্ষোভকারীরা মসজিদের বাইরে জনতা জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরে 46 বছর বয়সী ব্যবসায়ী মিকাইল বাকান রয়টার্সকে বলেছেন, ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিন বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং ইসরায়েলি সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।